শুভ সকাল বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করছি তোমরা যে যেমনভাবেই থেকো না কেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শীতের সকালে তো দেখো আমি সকাল সকাল কিন্তু বাসি কাজগুলো করে নিয়ে আর দেখো কোনো রকমভাবে স্নানটা করে নিয়েছি, কারণ শরীরের অবস্থা বেশি একটা ভালো নেই। তাই এক বালতি জল কোনো রকম করে গায়ে দিয়ে স্নানটা করে নিলাম। আর এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। জানো তো, ঠাকুর ঘরে এসে ঠাকুরের স্থানটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম। তারপরে এই যে ফুল তুলে নিলাম। আর আমি যে আমাদের ঠাকুর বলতে তুলসী তলার সাইডে যে গাঁদা ফুলগুলো লাগিয়েছিলাম, গাঁদা ফুলগুলো কেবলমাত্র কড়ি এসেছে, এখনও কিন্তু ফুটেনি। তো চলেই যাচ্ছে, দেখো এখানে আমাদের দোপাটি ফুলগুলো আছে, সাথে সাদা ফুল নয়নতারা ফুলগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায়। তো এদিকে দেখো ঠাকুর পুজো দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। তো একটু দেখো দুধ মুড়ি নিয়েছি, সাথে বিস্কিট নিয়েছি। তো এটুকুই খেয়ে নিলাম সকালের খাওয়া দাওয়া। আর সবার শেষে কিন্তু আমি বাড়িতে চাটা খেয়ে নিই। তো আজকে আর চা খেলাম না, যেহেতু একটু বাসি দুধ ছিল, বাসি দুধটাই খেয়ে নিলাম। আর দেখো চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো আজকে রান্না করব হলো ডিমের সবজি। ও ডিম আলু একটু ঝোল করে নিব। আর দেখি কি করা যায়। তো ভাবলাম একটু চটচটি করে নিব, যেহেতু বেগুন আছে, মূলো আছে, সাথে হলো বাঁধাকপির যে ডাঁটিগুলো, সরি ফুলকপির ডাঁটিগুলো আছে না, সেই সমস্ত কিছু দিয়ে একটু চটচটি করে নিব। ভীষণ কিন্তু ভালো লাগে চটচটি খেতে। তো দেখো এখন ডিমগুলো ছুলে নিচ্ছি। আর জানো তো, কালকে গিয়েছিলাম হলো মেলাতে। তো মেলার থেকে ফেরার পথে একটু ঠান্ডাও লেগেছিল, মা মেয়ে দুইজনেরই। তো শরীরটা না একটু ড্যাম ড্যাম লাগছে, গলাটা ভীষণ একটু কেমন জানি কথাগুলোও লাগছিল। ভীষণই টেনশনে ছিলাম। আমার তো কোনো কিছু হলে কোনো ব্যাপার না, যেহেতু মেয়ের আর কি শরীরটা অতটা ভালো নেই। আর সামনে যেহেতু পরীক্ষা চলছে, ভীষণ টেনশন জানো তো। শুধু একমাত্র মেয়ের জন্যই যাওয়া হয়েছে, মেয়ের কান্নাকাটির জন্য। আর এই যে সবজিটা নামিয়ে নিলাম, নামিয়ে দেখো ভাতটা সবার জন্য বেড়ে নেওয়া হলো। আর এদিকে দেখো আমি গাইয়ের দুধটা জাল দিয়ে নিলাম। আর আমার মেয়ে সকাল সন্ধ্যা হলে একটু করে দুধ লাগে ওকে, কারণ এক কাপ হলেও আর কি সকাল সন্ধ্যা ওকে দরকার পড়ে। কারণ এই যে ছোট্টবেলার থেকে অভ্যাসে পরিণত হয়েছে, তো অভ্যাসটা কাটিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, আর সেরকম একটা যে বড় হয়েছে মেয়ে তবুও না, তো চেষ্টা করি আর কি সকাল সন্ধ্যা গাইয়ের দুধ আর কি দেওয়ার জন্য। তো আমাদের তো গাভীর দুধ হয় না, তো পাশের আর কি বাড়ি থেকে নিয়ে আসা হয়। তো এদিকে দেখো মেয়ের সন্ধ্যা থেকে একদম মানে পুরা ব্যস্ত লাগিয়েছে, কারণ মেলা বাড়ি যাবে। আর আমাদের বাড়ি থেকে না মেলাটা অনেকটা দূর, কমসে কম 7 থেকে 8 কিলোমিটার দূর বলতে পারো। তাই আর কি আমি বলছি যেতে হবে না, পরীক্ষাটা শেষ হোক অন্য কোনো মেলাতে যাব, কারণ আবার তো অনেক ধরনের মেলা হবে। তো কিছুতেই মানছে না, বলছে না আমি যাব। আর এই যে মেলাটা, রাস মেলাটা একটু প্রচারে পরিণত হয়েছে, তো তাই আর কি এদিকে সবাই এক এক করে যাচ্ছে। এত বড় মেলা, তাই মেয়ে কিছুতেই ছাড়ছে না। কিন্তু মেলা বাড়িতে গেলেই তো হবে না, যেহেতু সামনে রানিং পরীক্ষা চলছে। আর আমার একটু ভয়ও লাগছে, কারণ শীতটা বেশ পড়ে গেছে, যদি সর্দি কাশি লাগে তো সেটাই হয়েছে জানো তো। মেলাতে তো চলে আসলাম, এদিকে সন্ধ্যার দিকে দেখো একটু দুধ মুড়ি চা খেয়ে দিয়ে চলে আসলাম মেলাতে। তো মেয়ের বায়না আর পাচ্ছি না আর কি, তাই আর কি চলে আসলাম। তো এদিকে দেখো ভগবানের দর্শন করে নিলাম, আমাদের কৃষ্ণের দর্শন করে নিলাম। আর ঠাকুরটা কিন্তু না খুব সুন্দর সাজিয়েছে, দেখো এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ভারী মিষ্টি। আর উপরটাও কিন্তু সুন্দর লাগছে। তো এদিকে দেখো ঠাকুরের প্রণাম করে নিলাম। আর আমার মেয়ে তো ভীষণই খুশি।
আর জানো তো এখানে এসে আমরা তিনজনে মিলে একদম গোসাই সেজে গেলাম। এই যে ঠাকুরের রাধা মাধব বলতে তো জানো তো সবাই তিলক পরিয়ে দেয়, তো ভীষণই ভালোও লাগছে জানো তো, আর একটু একটু হাসিও পাচ্ছে। তো এই যে ঠাকুরের আর কি ফোঁটা পড়লে নাকি হাসানো যায় না, তো বলছিলাম ওনার বাবাকে বলছিলাম দেখো সবাই আমাদেরকে গোসাই গোসাই বলবে, কারণ নাকের মধ্যে ওকে দিয়েছে তো আমাকে আবার নাকের মধ্যে দেয়নি। তো যাই হোক আমাকে 5 ধরনের ফোঁটা দিয়েছে কপালে, আর আমার হাজবেন্ডকে 5টা ফোঁটা দিয়েছে কপালে, আবার নাকের মধ্যে একটা বড় করে দাগ দিয়ে দিয়েছে তিলকের। তো এদিকে দেখো প্রদর্শনীগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে চলে আসলাম এদিকে মেলাতে। মেলা মানে দেখতে পাচ্ছ একদম বাচ্চাদের পুতুল, এখানে দেখো বাটি সেট, কাপ সেট, অনেক কিছু জিনিস বলতে পারো মেলাতে। আর এই যে গ্রামের মেলা তো ছোট ছোট বাচ্চাদের দেখো কত ধরনের খেলনা। আর তারই মাঝে দেখো এই যে প্লাস্টিকের যে ফুলগুলো আছে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো, একদম লাল নীল হলুদ সবুজ অনেক রকমের ফুল সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো চলো এখন মেলাটা একটু ঘুরে নেওয়া যাক। তো এদিকে দেখো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মেলাতে সেরকম একটা লোক ছিল না। এখন মোটামুটি বেশ লোক আসা শুরু করে দিয়েছে। আর গ্রামের মেলা বুঝতেই পারো। তো যাই হোক আমি ভেবেছিলাম আগে গিয়ে একটু মেলা ঘুরে চলে আসব। তো তারপরে দেখলাম বাবা মেলাতে এসে দেখি লোকেই নেই, শুধু মনে হয় আমরাই চলে এসেছি আর কয়েকজন লোক। তো এখন দেখছি একটু ঠাকুরের ওখানে গেলাম, ঠাকুরের একটু প্রণাম টনাম করে নিলাম। আর জানো তো প্রথমবার যখন এই মেলাতে এসেছিলাম তখন কিন্তু একদম মানে কি বলতো লোক প্রচুর ছিল, আর একটু রাত করে বসেছিলাম, আর একটু ঠাকুরের ভোগও পেয়েছিলাম। কিন্তু এবার আর ঠাকুরের ভোগ পাইনি। তো যাই হোক কোনো ব্যাপার না, কারণ সব সময় তো একই রকম যায় না। তো এদিকে দেখো আমার মেয়ে এখানে উঠবে বলে ব্যস্ত হয়েছে, ওখানে উঠবে বলে ব্যস্ত হয়েছে। তো বেশি কোথাও ওঠালাম না। তো এই যে বোটটাতে ওঠালাম, এটা বোট না কি বলে জানি না, প্লাস্টিকের পঞ্চের মতো লাগে। তো এখানে উঠে মেয়ে ভীষণ খুশি হয়েছে। আর এই যে নাগরদোলা অনেক কিছু এসেছে। তো চলো তোমাদেরকে পুরো আর কি মেলাটা একটু দেখিয়ে দিচ্ছিলাম, কারণ মেলাটার আমি একটা কোনায় দাঁড়িয়ে আছি, যেহেতু আমার মেয়ে ওখানে খেলছে। তো এদিকে এই যে নৌকোর মতো একটা যে কি বলে এটাকে নাগরদোলা বলে না কি বলে, ওটার মধ্যেও লোক উঠেছে। বাচ্চারা উঠে একদম চিৎকার চেঁচামেচি করছিল জানো তো, কেউ কেউ কান্নাও করে দিচ্ছে। আর আমি জানো তো এত বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, এক মেয়ের মা হয়ে গেছি, কিন্তু আমার না নাগরদোলাতে উঠতে ভীষণই ভয় করে। আমি কখনো নাগরদোলাতে উঠিনি, কারণ কত মেলাতে গিয়েছিলাম আমাদের বাবার বাড়ি ওখানেও, কিন্তু কখনো কোনোদিনও উঠিনি। আমার ওই যে ভীষণ ভয় লাগে আর আমার মাথা ঘুরে। তো যাই হোক এদিকে আমার মেয়ের ব্যস্ত দেখো, ও বেলুন ফুটাবে, যে কোনো মেলা বাড়ি যাক এই কাজটা ওর করতে হবে। তারপর খাওয়া দাওয়া করে এই যে মেলা ঘুরে একদম বাড়ি চলে আসলাম। তো দেখো এখন ড্রেসটা একটু চেঞ্জ করে নিব। তো তোমরা সকলে যে যেখানে থেকো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।